একটা রুগী নিয়ে যায় লাইনে দাঁড়ায়া টাকা দিল না, ফেরত দিল। কোথায় যাবো তালি? ফেরত দিয়ে সে কাঁদতে কাঁদতে বেঁচে চলে এলো, কোনো টাকার দরকার নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসলাম পাবনা জেলা বুনাইনগর ফরিদপুর থানা বেরহাওলা গ্রামে। শুনলাম যে এখানে এক বৃদ্ধা আর এক বৃদ্ধ থাকে। বৃদ্ধাটা অনেক অসুস্থ, কি হয়েছে সেটা জানবো। আসুন, এটা ওনার বাড়ি, দেখবো বাড়িতে আছে কিনা। চলো, বৃদ্ধা দাদা আর বৃদ্ধ দাদি বাড়িতে আছে নাকি শুনবো তাদের কিছু কথা। এটাই বাড়ি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? যাই, আপনি কেমন আছেন? খুব ভালো লাগে। ভালো রাখছে। এত মানে বাড়িতে আপনি দুইজনে দেখতেছি, আপনার ছেলে নাই? ছেলেরা সব আছে, ঢাকায় গেছে। কয়টা ছেলে? কর্ম করে খায়, দুইটা ছেলে দুইটা মেয়ে। আচ্ছা। সব বিয়ে থাওয়া শেষ, কেউ এখন দেয় না, যার যার পাখা শেষই বার হয়ে গেছে। মানে এই বাড়িতে আপনারা দুইজনে থাকেন? হ্যাঁ, আমি দুইজনই থাকি। তাহলে আমার শুনলাম দাদা অনেক অসুস্থ। দাদার কি হয়েছে? কষ্ট তো হচ্ছে, যে আসে এসে দেখে যায়। দাদার কি মানে রোগটা কি? রোগটা মেলা রকমের রোগ ধরে পাচ্ছেন। ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, অস্থির হয়ে আসে, তারপরেও পিসা নেবে যায়। কি করবো, এতে অস্থির হয়ে আঁটবে ফান্না টাইনি টুনি যায়। আজ বিছনা পায়খানা করছে, তুলে পাইনি। কি কষ্ট আমার। মানে একের মধ্যে সকালবেলা খাইছি চলে গেছি। দাদা ওষুধ বড়ি খাওয়া। কতদিন ধরে আপনার এরকম হয়েছে? 1 বছর হয়ে গেল। একটা লোক একটা কার্ডও দেয় না, দেখছো? কেউ পাশে দাঁড়ায় না। না, 5-7 চাইল লাইন গেলে মার করে দিছি তোমারে। এটা বলছি দেখি একটা কথা, মেম্বাররা সেই যাই একটা রুগী নিয়ে যায় লাইনে দাঁড়ায়া টাকা দিল না, ফেরত দিল। কোথায় যাবো তালি? ফেরত দিয়ে সে কাঁদতে কাঁদতে বেঁচে চলে এলো, কোনো টাকার দরকার নেই। সে বললো খাটি খাটি দে। হ্যাঁ, আর কি করবো, কিছু হরে পাইনি। দাদা মেম্বাররা শয়তানি করছে। ওষুধ খাইতে হয় আপনার প্রতিদিন? প্রতিদিন সপ্তাহে 1200 টাকার ওষুধ লাগে। 1200 টাকা? হ্যাঁ, 1200 টাকা সপ্তাহে ওষুধ খাটি খাটি খাই। 300 টাকা দিন কাম করি। আপনি কাজ করেন? হ্যাঁ। আপনার ছেলেরা আছে, ছেলেগাতে ছেলেরাই হয় না, ঋণ করে দেশ ছাড়া হয়েছে। আপনার ছেলেরা আপনাকে দেখেন না, একজন যদি 1000 টাকা দেয়, একটা স্যালাইন দিলি কয় টাকা বাঁচে? 700 টাকার একটা স্যালাইন দেয়, ওষুধ কিনে খাতে ফুরা যায়। তাহলে আমি ওষুধ খাওয়াবো না ভাত খাওয়াবো? ডাল দিয়ে ভাত খেতে পারে না, আলু দিয়ে ভাত খেতে পারে না, আমি ভালো তরকারি কোথায় পাবো? দাদা সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ। কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? পরোটা। কি? পরোটা। পরোটা? পরোটা আইন দিছিল। ও, আইন দিল কিটা? তাহলে আপনি কাজ কাম করেন? হ্যাঁ, আমি কর্ম করে খাই। কি করবো, কামে থেকে আইছি, বিটি ডাইকে এলো। ও, কইলে আসো তো, একটা কাম আছে। আচ্ছা। আমরা তো শুনতে পারলাম যে দাদা অনেক অসুস্থ। হ্যাঁ, অনেক কষ্ট। চোখেও দেখতে পারে না। হ্যাঁ, তাই দেখতে আসলাম। আসিয়া চোখে দেখলাম, চোখ তোলা গেছিলাম, তোলাইলো না। শরীর সমস্যা, গাদি সমস্যা, দেয় কিভাবে পারি দিবি? না, তা তো শুনতেই পারছি। রক্ত নাই গায়ে, একটু হাইটির পারে না, টাইনি নিয়ে যাওয়া লাগে। এটা আর একদিনে টাইনি নিয়ে যা শেভ করা লিয়ে আইছি। কি করবো? মানে এখন তার দেখাশোনা আপনারই করতে হয়? হ্যাঁ, আমি করি। ছেলেরা পারে না তো, ভার যা 2-4 না চাই দে, যে আমার আর পারতেছে না। আমার পায়ে লোহাবি দিয়ে পা ফুলে ডাঙর ঝরে গেল। এখন টিটেনাসের ইঞ্জেকশন লাগবি, ওষুধ খাওয়া লাগবি, কোনে পাই? কোনে অ্যান্টিবায়োটিক বড়ি 2টি কিনে খাওয়া গা, ব্যথা কমে যাবে না। তো ব্যথা কমলে তো সারা লাগবে আমার, এই জন্য যে পরে মরতেছি। দাদা ঠিক মতন কথা বলতে পারে না? না, এই যে পরে শুয়ে থাকে, ওই শুয়ে থাকে, টাইনি তুলি গোসল করান লাগে, গোটা দিয়ে খাওয়ার লাগে। আগে তো হাত দিয়ে খাবি, স্যালাইন দিকে হাত দিয়ে গুড় ভাত খেতে পারে। ও আচ্ছা। ভাত হাতে ওঠে না, এরকম করে কাঁপিছে থুর করে। সে কাঁপারও বড়ি খাওয়াই 2টি করে। কানে কি কম শোনে? কানে উনি তো কম শোনে, আমি কম শুনি। আপনি কানে কম শোনে? আমি কানে শুনি, এক কানে একবার ঠসা। আর আপনাদের বাড়িটা দেখলাম একবারে মানে বিলের মধ্যে, হয়তো বর্ষার সময় বাড়ির উপর কি পানি ওঠে? হ্যাঁ, পানি ওঠে, ফিষ্টি পানি তাও দেখে না। ওই যে পানি খেচি দেওয়ালে পায়ে খাওয়া যায়। রুমে কি পানি ওঠে? হ্যাঁ, পানি রুমে উঠেছিল 1 বছর। বড় বর্ষা উঠছিল, আগে ওঠে নাই, ওই যে নিচেই আসছিল। তাও পেছপাছানি হয়ে যায়, ইট পেটকেল পাড়ি দিয়ে হাঁটা লাগে। দাদা চোখে ঠিক মতন দেখতে পারেন না?
দেখতে পারেন না? রাতিটা নিয়ে জ্বালা একদম রাতি পরে দিনই তো একটু হাতান যাতে যায় হাঁটিয়ে পারে না, ছোট তো- বাচ্চা কারো থুয়ে যাওয়ার শান্তি নেই। তো প্রিয় দর্শক বিন্দু দেখেন, আমাদের দুইটা চোখ আছে, চলান যাবি, দুইটা চশমা চোখ একদম আছে, দিছিল, তা একটু লাগবে। চোখটা যদি বন্ধ করি হ্যাঁ সারা দুনিয়া আন্ধার। আর এও আমার তো দাদা তাই। এ চোখে টাকা দেখতে দিয়েই পায়। পাচ্ছে না, চোখ থাকতে এখন কানা, এই জন্য তো পারিনি। চিকিৎসা তাহলে- দেব, হ্যাঁ হ্যাঁ। চিকিৎসা তো দিবের পারিনি, খেত খোলা থাকলে চিকিৎসা দেওয়া যায়, পেটেই খাবো না দেখাবো। প্রতিদিন কয় টাকার ওষুধ খাইতে হয় তার? 1200 টাকার ওষুধ আনি সপ্তাহে, আমি একবার ধরে নিয়ে আসি, ওই আক্কাস স্যারের কাছ থেকে নিয়ে আসি। তাহলে আপনি অন্য ডাক্তার আপনি বেশি যে লেয় তো। টাকা কাজ কাম করেন হয়তো তাকে ওষুধ হ্যাঁ, খাওয়াতে হ্যাঁ, ফুরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এই দাদা কয় বছর ধরে কাজ কাম করতে পারে না? এই তো 9 বছর দ্বারা পড়িছে, আগে তো একটু একটু টগে লগে লড়িছে, বাজার করছে, এখন তাও পারে না। আজ 1 বছর একবার বিছনায়, একবারে বেশি। হ্যাঁ একবার বিছনা করে গেছে, এটা নিয়ে তুলি বসাইলাম এখানে। আপনার ছেলে আপনাদের খোঁজ খবরও নেয় না? লে আয় তো আসবে নি, ঢাকাতে এসে 200 দিয়ে যাবে না, 200 কি চলে, আবার কয় যাওয়ার খরচ নেই, এখন দাও, তাহলে আমি কোনতে দেবো? সেই কথা আমি কইছিলাম, তো চলে না তুই গায়ে বাবা। তো প্রিয় দর্শক বিন্দু দেখেন, ওই তো বৃদ্ধার কথা তো শুনলেন। হ্যাঁ। দেখেন তাদের ছেলে কয়টা? দুইটা। 2টা ছেলে 2টা মেয়ে, মেয়ে দুইটা ছেলে ছেলে সব তো- বিয়ে হয়ে গেছে। দুইটা। বড়টার 5টা মেয়ে, ছোটটার হ্যাঁ হ্যাঁ। মরিয়ে গেছে 2টা, একটা পালও দিছে, 2টা নিয়ে ঢাকা পড়ছে। ও আচ্ছা, একটা মেয়ে পালও হ্যাঁ দিছে। একটা পালও দিছে, আর বড়টার 2 ছেলে 1 মেয়ে। দাদা আপনার কেমন লাগে? আমার শান্তি খারাপ লাগে? খারাপ লাগে না, কি মনে চায়? মনে হয়তো ভালো ভালো শরীর হয়, ভালো মন্দ খাইবে তা পায় না, আপনার কি খাইতে মনে চায়? শরীর ধান করে যাবে, কখন বাতাস বন্ধ দেওয়া যাবে। ইস, না তা তো দেখতেছি দাদার একবারে মানে বৃদ্ধ হয়ে মানে একবারে অনেক অসুস্থ, বললেন যে একসাথে 5টা রোগ। হ্যাঁ, তাহলে এত রোগ কেমন করে সারাবো, শরীরটা পড়ে। তারপরে তো কি জানি গাও দিয়ে বাড়া ভরিয়ে গেছিল, হাঁটা চলা করতে পারে না? হাটে পারে ধরে নিয়ে যাওয়া লাগে। একটু তোলেন তো দেখি। এই শনি করো, ওটা দেখি, এই লোকটার জন্য আমার একটু অসুবিধা। থাক, তাহলে এখন বসান। হাঁটা চলায় তো অনেক প্রবলেম হয়। হ্যাঁ, হ্যাঁ। গোসল কি আপনার নিজেরই করান লাগে? আগের বাড়িতে মানুষ ভিক্ষে করে খেলেন রে বাবা। গোসল কি আপনি নিজেরই করান লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বসো। তাহলে আমারও তো খাওয়া লাগে পেটে, এখানে বসো। মানে এই দাদা নিজের কোনো কাজই করতে পারে না না, একা? এখন কোনো কাম করে পারে না, নিজের কাপড়টাও তুলে বসবি এ পারে না, কি করবো? কাপড়টাও তুলে দেওয়া লাগে, কাপড় তুলে নষ্ট করে ফেলা, তাছাড়া কি করবো? এরকমই 9 বছরে এরকমই। হ্যাঁ, না অফিসে চেয়ার দিছে, চেয়ার দিবিও, মেম্বার ডাক দিয়ে, মাথা কি আসতে স্নান করছে, আর আমার আর কোনো অসুবিধা নেই। মানে কি বলতেছে সে তার কথা হয়তো বুঝতে কিচ্ছু পারে করে না। পারতেছে না, এ করার ক্ষমতা নাই। কি বলতেছে? এ যা বললো হ্যাঁ হ্যাঁ। ওটা বলা চল না, এ কয় আবল তাবল। ও আচ্ছা, মানে বয়স হ্যাঁ, হয়ে গেছে ওর তো মাথায় হয়তো। যেটুকু নাইলো এটুকু করলো, দাদা নামাজ কালাম পড়তে পারেন? পারে না। নামাজ কয়া কালাম কয়া পড়তে পারে পারেন না, না। অজু করা নিয়ে এসে বসা দেই করে পারে না। মানে এমনি বয়সে চিন্তা করুন, হ্যাঁ। এলোমেলো হয়ে গেছে। নামাজ পড়ি পারে না, যে জ্ঞানে যখন আসে তখন পরে, মনে দিন কয় ভালো লাগলে মুখে পড়বি না ভাই। তো এই সকালে আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আপনি খাইছি। কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? খাওয়ার তো আলু ভর্তা, কি করবো, আলু ভাজি ভর্তা এইসব করি, নাতে ডাল রান্না করি আলু দিয়ে, ও, এটাই সিলিলে গাঁটলি করে ডাল হয়ে যায়। তো। দাদা কি ডাক্তার দেখানো লাগে প্রতিদিন? ডাক্তার কাছে নিয়ে যাই, ও, প্রতি সপ্তাহে একবার হ্যাঁ নিয়ে যান? প্রতি সপ্তাহে নিয়ে যায়, ওষুধ পাতি দিয়ে নিয়ে আসি আবার। আজ যে রোগ 5টা নাম বললেন, হ্যাঁ। হয়তো অনেকগুলো রোগের নাম বললেন, ওটা কি একসাথে হয়েছে না আলাদা আলাদা? না, একসাথেই আগের থেকেই হয়েছে, হয় একসাথে ইনাদপুর লিয়ে গেছিলাম, একদম 6,000 টাকা দিয়ে আইছি, 2 মেডিকেলে ভরে দিছিল একবারে, কম্পাউন্ডার উঠেছে তো আমাকে তুলে দিছে, সেই কাগজ খান নাই, হারাই গেছে, আমার লাতিরি খাওয়া ফেলে। আপনার বাড়ি ঘরও তো দেখতেছি ভাঙা। ভাঙাই তো, ভাঙার জন্য তো শাড়ি পাতি সব ভাঙা, সব তালা চাবি কিচ্ছু নাই। আপনারা দুইজনে এখানে তো থাকেন, হয়। তাই না? ঠিক কি আছে করবো? দাদি, হয়তো আপনাদের কথা শুনলাম, হ্যাঁ। আমার পক্ষ থেকে আমি যেটুকু দিতে পারি আপনাকে দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, দাদা, হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে যাই, এটা দিয়ে ওষুধ কিনে খায়েন। হ্যাঁ। হ্যাঁ, তো প্রিয় দর্শক বিন্দু, দাদা ও দাদির কথা তো শুনলেন। দাদাটা অনেক বৃদ্ধ হয়ে গেছে, অনেক অসুস্থ, হয়তো আমার পক্ষ থেকে
আমি দাদাকে যেটুকু দিতে পারি সেটুকু দিয়ে যাই। আপনারা এরকম যদি মানুষ দেখেন অসহায়, তাদের পাশে থাকবেন। হয়তো আপনাদের কাছে যাই একটু গরিব অসহায়ের কাছে অনেক। দাদা এই টাকাটা নেন, এই টাকাটা দিলাম ওষুধ কিনে খান। হ্যাঁ দাদি, হ্যাঁ তাহলে দাদাকে ওষুধ কিনে দিয়ে চলে গেলাম। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আবার এসে আপনাদের দেখে যেতে পারি। দোয়া করবো, দোয়া করবো। হয় আসসালামু আলাইকুম। আসসালাম।